বুখারীর হাদিস 2448 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল মুআজকে যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন, ইয়েমেনের দায়িত্ব, ইয়েমেনের কথা উঠতে একটা শব্দ যোগ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাত উঠে দোয়া করতেছেন, এতটুকুন হাত উঠালেন যে তার বগল একটু উপরে উঠে গেল, একটু লম্বা উঁচা করে হাত উঠালেন, দোয়া করতেছেন বারাকাতের দোয়া। তো দোয়ায় শুধু বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে বরকত দেও এবং শামে বরকত দাও, ইয়েমেনে বরকত দাও। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না মক্কা মদিনায় বরকত দেও। সুবহানাল্লাহ বললেন না? আপনি মদিনায় আছেন, আমরা মদিনায় আছি, আপনি বলবেন মদিনায় বরকত দেও, আপনি বলবেন মক্কায় বরকত দেও, আপনি বলেন শামে আর ইয়ামানে বরকত দেও। রাসূল আবার বলছেন আল্লাহ তুমি শামে আর ইয়ামানে বরকত দাও। দোয়া শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ থাকি মদিনায়, আপনি আছেন মদিনায়, কাবাগর মক্কায়, আর দোয়া করলেন শাম আর ইয়ামেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, কিয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য জীবন যৌবন বিসর্জন করে নিজের কলিজা পর্যন্ত বের করে দিয়ে যারা আমার এই জমিনে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরণ কাজ করে যাবে, এই দলটা বের হবে ইয়ামন এবং শাম থেকে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামান এবং শাম থেকে বের হবে। সুতরাং এদের জন্য দোয়া করে দিলাম। আপনারা মনে করেন এই পৃথিবীর হৃৎপিণ্ড, আমরা মনে করি মক্কা, আমরা মনে করি মদিনা, এটা আবেগের জায়গা, কিন্তু এই পৃথিবীর হৃৎপিণ্ড হচ্ছে ইয়ামান, হৃৎপিণ্ড হচ্ছে শাম। শাম বলতে রাসূল শামের কথা বলেছেন, শাম বলতে আজকার ইরাক, সিরিয়া, ইয়েমেন, ইরান, এই সব ফিলিস্তিন, ইসরায়েল, এই সব এলাকা মিলে শাম। রাসূল তাদের জন্য বারাকাতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ বললেন? দোয়া করেছেন তাদের জন্য। তো মুআজ ইবনে জাবালকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন, তাকে বললেন মুআজ তুমি যাচ্ছ একটা ইয়েমেন দেশে যাচ্ছ, মনে রাখবে এখানে চলার পথে যাই করো মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। মাজলুম যেন কোনো ফরিয়াদ না করে, কেউ যেন মাজলুম হয়ে হাত উপর দিকে না উঠায়, কেউ যেন মাজলুম না হয়ে বুকে ব্যথা না পায়, কেউ যেন মাজলুম না হয়ে চোখের পানি না ছাড়ে, কারণ মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। মাজলুম যখন মাজলুম হয় ফরিয়াদ করে, তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা নিজে কাউকে মাজলুম বানাবো, কথা বলেন না কেন, মাজলুম বানাবো? আমরা তো কখন কাকে কোন জায়গায় মাজলুম বানিয়ে দিই তা বলতে পারি না, তা বলতে পারি না। এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। অন্যায় থেকে ফিতনা থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আজকে সমাজকে বিকারগ্রস্ত করে দিচ্ছে আমরা, এই জমিনকে ধ্বংস করে দিচ্ছে আমরা। কিয়ামত এমন একটা দিন, যেই দিন খুব কাছে চলে এসেছে, একেবারেই কাছাকাছি বলা যায়। এই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে। মনে রাখবেন, এই সমাজে যদি আমরা দ্বীনের কাজ না করি, এই সমাজে যদি আমরা ভালো কাজ না করি, আল্লাহর কাছে রাসূল পাকের সামনে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। ওই দিন যদি আমরা আল্লাহর সামনে বিপদগ্রস্ত হয়ে যাই, ঝামেলায় পড়ে যাই, আমরা আর বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে হিসাব নেবেন, সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা কি? সালাত। সেটা কি? আবার বলেন, সেটা কি? সালাত। এই নামাজ যদি ঠিক হয়ে যায়, এই নামাজ যদি ঠিক হয়ে যায়, এই সালাত যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, আল্লাহ তাআলা হতে পারে অন্য কোনো জিনিস জিজ্ঞাসা নাও করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো সব ঠিক করতেছি, কিন্তু নামাজ ঠিক করতেছি না। সময় নেই, আসেনি সময়, সময় আসেনি, নাই তো, সময় নাই। আজান হইলেই দোকানে ব্যবসা বেশি শুরু হয়, আজান শুরু হইলেই তো দেখা যায় কাজ কারবার বেড়ে যায়। আজান শুরু হলেই দেখবেন পিছনে কে ডাকতেছে,
ঘরে কোন ঝামেলা লেগে গিয়েছে। এজন্য মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনে চলার পথে যে যেখানে আছি, যে অবস্থায় থাকি, আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ, যে পরিস্থিতিতে থাকি। কারণ পরিস্থিতি সব সময় আমাদের অনুকূলে থাকবে না, মানুষজন সব সময় আমাদের পক্ষে থাকবে না, কিন্তু আমরা তাদেরকে এই পরিস্থিতিকে আমরা গ্রহণ করব এভাবেই যে সকল পরিস্থিতিতে আমাদের পাশে কেউ না থাকলেও থাকবেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন, গোলাম কেউ যদি আমার উপরে ভরসা করে, আমাকে বিশ্বাস করে, আমার উপরে ভরসা করে বের হয়ে যায়, মনে রাখবে এই কথাটা, তোমরা অবশ্যই মনে রাখবা, আমি আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেই না একা, বরং আমি আল্লাহ তাদের কাছে থাকি, পাশে থাকি। তাহলে আমাদের পাশে থাকবেন কে? সবাই বলেন কে? আল্লাহ পাশে থাকবেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করতে পারলাম না, আল্লাহর মতো করে ভালোবাসতে পারলাম না। আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আল্লাহর কাছাকাছি আমরা থাকতে পারলাম না। দুনিয়ার জমিনে আমরা যে অন্যায় অনাচার করে যাচ্ছি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমাদেরকে যে জবাবদিহি করা লাগবে, এই জবাবদিহির জন্য আপনারা তৈয়ার থাকেন যে আমরা যা করছি এর জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে শুরু থেকেই যে কথা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে যে কাজ করা লাগবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে বলছেন, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমত, মাগফিরাত, বারাকাত এবং নাজাত, নবীর জন্য, পুরা উম্মতের জন্য, পুরা জাতির জন্য তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও এবং তার প্রতি তোমরা বেশি বেশি সালাম প্রেরণ করো। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা যদি কাউকে ভালোবাসতে না পারি, একজনকে তো পারবো, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। কারণ এই পৃথিবীতে আমরা ব্যর্থ ভালোবাসার ভান করছি, আমরা পরিবারকে ভালোবাসছি, আমরা মা বাপকে ভালোবাসছি, আমাদের সন্তানদেরকে ভালোবাসছি, আমাদের স্ত্রীদেরকে ভালোবাসছি। মনে রাখবেন, এই ভালোবাসা হচ্ছে ভুয়া, এই ভালোবাসাটা ভুয়া। আপনি তাদের স্বার্থে আঘাত পড়লে দেখবেন বেঁকে বসেছে, উল্টে গেছে। কথা বলেন না কেন? হালকা স্বার্থে আঘাত পড়বে, আপনাকে একটা জিনিস বলছে, আপনি দেন নাই, উল্টে গেছে। কথা বলেন না? আপনি আপনার স্ত্রীকে একটা জিনিস সে বলছিল, আপনি দেন নাই, দেখবেন উল্টে গেছে। আপনি আপনার ছেলে আপনার কাছে, মেয়ে আপনার কাছে কোনো জিনিস চাইছে, আপনি ঠিক মতো দেন নাই, দেখবে আপনার সাথে কথাই বলবে না। কথা বলেন না? যাদের জন্য এত কিছু, কথাই বলবে না। দেখবেন আপনার ভাই আপনার কাছে কোনো জিনিস বলেছিল, আপনি হয়তো পারতেছেন না, এখন আপনি দেন নাই, দেখবেন সে আপনার পাশে নাই। দুনিয়া নিমক হারাম। এজন্য আপনাকে আপনার জায়গায় তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, কষ্ট আসবে, বিপদ আসবে, এই সময়ে আর কিছু হোক না হোক ধৈর্য ধরে তাকিয়ে থাকতে হবে কার দিকে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম পালন। কথা বলেন। মনে রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহ বলছেন তাকে তিনি আখিরাতে শাস্তি দিবেন। আবারও বলছি, কেউ যদি নামাজ না পড়ে তাকে আখিরাতে শাস্তি দিবেন। আর কেউ যদি নামাজ নষ্ট করে, আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় শাস্তি দিব।
এবং আখেরাতে তাকে বিনা হিসাবে জাহান্নাম দেব। কেউ যদি নামাজ, আমি বলছি কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে শাস্তি পাবে কোথায়? আখেরাতে। আর কেউ যদি নামাজ নষ্ট করে শাস্তি পাবে দুনিয়া আখেরাতে। নামাজ নষ্ট করে কেমনে? নামাজে আসলাম, অজু ঠিক মতো করে না, নামাজের রুকুন ঠিক মতো আদায় করে না, যেভাবে রুকু করবার কথা সেভাবে করে না, যেভাবে সেজদা করবার কথা করে না, যেভাবে হাত রাখবার কথা রাখে না, যেভাবে পা রাখবার কথা রাখে না, যেখানে চোখ রাখবার কথা রাখে না, দিল দিয়া যা চিন্তা করবার তা করে না। এগুলা না করলে নামাজের খুশু খুজু চলে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করে তাদেরকে দুনিয়ায়ও শাস্তি দিব, আখেরাতেও, কথা বলেন, আখেরাতেও শাস্তি দিব। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া যারা আমাকে কষ্ট দেয়, এর অর্থ হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না। আল্লাহ বলছেন হালাল খাও, হালাল খায় না। আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও, হারাম ছেড়ে দিতে পারে না। আল্লাহ বললেন অন্যায় করা যাবে না, অন্যায় ছাড়তে পারে না। এইভাবে নামাজও পড়ে অন্যায় করে আল্লাহ বলেন এগুলা করে যারা আমাকে কষ্ট দেয় এবং আমার রসুলকে যারা কষ্ট দেয়, রসুলের তরিকা মতো চলে না, রসুল যেইভাবে চলতে বলেছেন রসুলের আদর্শ গ্রহণ করে না, এইভাবে যারা চলে, আল্লাহ বললেন যারা কষ্ট দেয় আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ইহকালে তাদেরকে জীবিত থাকতে অভিসম্পাত করি, জীবিত থাকতে তাদের প্রতি লানত দেই, মরার পরেও তাদের প্রতি লানত দেই। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমার রসুলকে কষ্ট দেয়, আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন, আমরাও কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফেরেশতারা আমিও লানত করি, তোমরাও তাদেরকে লানত করো। এমনকি দুনিয়ার সকল সৃষ্টি যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের প্রতি লানত দেয়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্যে আমরা চলার পথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিব? বলেন না, কষ্ট দিব? আমরা কষ্ট দেইনি? কষ্ট দেইনি? কষ্ট দেই। রসুলের সুন্নত মতো চলি না। আমরা সুন্নত আজকে থেকে আমরা ঘরের সুন্নতগুলোকে চালু করি। আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি, ঘরে সালাম বিনিময় করি, ঘরের ভিতরে যাই, সুন্নত মোতাবিক আমরা চলাফেরা করি, কোরআনটা তেলাওয়াত করি, জিকিরটা করি। আমাদের পুরা জিন্দগির এই টার্গেট যদি হয়ে যেত আখেরাত নিয়ে, মনে রাখবেন কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায়, আবারও বলছি, কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। সে কি হয়? দুনিয়া ছুটে গেলে কি হয়? কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার বলো। কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরিব হয়, আর এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন সে আল্লাহর ওলি হয়। এজন্য দিল থেকে দুনিয়াকে বের করি, দিল থেকে দুনিয়াকে বের করে দিই, দিলে বসিয়ে দিই আল্লাহকে এবং তার রসুলকে। আল্লাহ বলছে দুনিয়াও পাবে আখেরাতও পাবে। সুবহানাল্লাহ। এই জন্য চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গুনাহ করবার পরে, আমাকে কষ্ট দেওয়ার পরে, আমার রসুলকে কষ্ট দেওয়ার পরে, তো বুঝতে পেরে অন্যায় করেছে, বুঝতে পেরে যখন তওবা করে, কোন মা যখন তার সন্তানকে 8-10 বৎসরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে, আর 30-40 বৎসর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায়, ওই মা যেভাবে খুশি হয়ে যায়। একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে, চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল। ঘোড়া যখন হেরে যায়, ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায়, আর মা 30 বৎসর পরে তার সন্তানকে যদি আবার খুলে পায়, যতটুকুন খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন আমার বান্দা গুনাহ করবার পরে যখন তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়।
আমার বান্দা গুনাহ করবার পরে, অন্যায় করবার পরে তওবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে, বান্দা যখন তওবার রাস্তায় এক কদম আগাইয়া যায়, আমি আল্লাহ 70 কদম তার দিকে আগাইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্যে চলার পথে ও গোলামের দল, আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা করো। দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ বলছেন, গোলাম রে, আমি জানি তুমি 100% আমাকে সন্তুষ্ট করতে পারবে না, তুমি যদি শুধু চেষ্টা করো, ওই চেষ্টাটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি। পারবো না ইনশাআল্লাহ?